কি আমার বিদেশ থেকে আনা কোটি কোটি টাকার মাল অস্ত্র সব জ্বালাই দিল, সব জ্বালাই দিল। তখন আমি ফুটুস ছাড়া ইলেকশন করুম কেমনে? গাদ্দার সব হালায় গাদ্দার হয়ে গেছে। যেই আগুন বিপ্লব জ্বালাইছে ওই আগুনে আমি ওরে জ্বালায় মারুম। বিপ্লবের ধ্বংস করার লাইগা দরকার হলে আমি শত্রুর লগে হাত মিলাইমু। চিন্তার কিছুই নেই, আমরা এখন যা খুশি তা করতে পারি। বিপ্লব মরে গেছে, বিপ্লব বিন আতিয়ার খান এখন কোমর ভাঙ্গা গরু। আসসালামু আলাইকুম। আরে মর্যালা, একজন আদর্শবাদী ভদ্রলোক যখন আরেকজন ভদ্রলোকের বাড়িতে আহে তখন তারে বইতে কওয়া একটা স্বাভাবিক ভদ্রতা। বসেন বসেন। এই তো লাইনে আইছেন। আমারে দেখে আপনি খুব অবাক হয়েছেন জানি, কারণ আপনার হিসাবে এখন এখানে আমার আসার কথা না। রাজনৈতিক ভাবে আমাগো পথ হয়তো ভিন্ন 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 ভিন্ন, মাগার নিশানা কিন্তু এক। আরে মিয়া, আমাগো মতো দেশে ছোট বড় যে কোনো দলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবার পারে, যে কারণে সরকার ব্যর্থ হয়। বড় কঠিন ভূমিকা। আরে যেই কথা কইবার আইছি ওইটা তো আরো বেশি কঠিন। নিকটে আসেন। কত সাধনার পরিশ্রম কইরা, লক্ষ লক্ষ টাকা খরচা কইরা ছাত্র শিক্ষক জনতার মাঝখান থেকে পয়সা পয়সা ক্যাডার পয়দা করি। আর সেই ক্যাডার যদি কারো কান পড়া হই না চইলা যায়, তাইলে তার কি শাস্তি হওয়া উচিত? আপনি কোন? কই, আমার দলে তো এরকম ঘটনা ঘটে নাই। আরে মোর জ্বালা, আপনার দলে না, আপনার দলে না, কইতাছি আমার দলের কথা। বিপ্লব এক আদর্শবাদী মাস্টারের কান পড়া হই না আমার দল ত্যাগ কইরা চইলা গেছে। আরে দল না, বলেন পৃথিবী থেকে চলে গেছে। আমার এই মাস্টারপিস মুস্তাক ওরে নিজের হাতে গুলি করে মারছে। হাইছেন না, হাইছেন না। কেন? আপনি কি ঘুমাইয়া স্বপ্ন দেখেন না জায়গা স্বপ্ন দেখেন? গুলি করলো বিপ্লব সেদিন মরে নাই কে? বহাল তবিয়াতে বাইচা গিয়া আমার 2 কোটি টাকার মাল জ্বালাইয়া পড়াইয়া ছাড়খাড় কইরা দিছে। দলের আরো 2-4টা শক্তিশালী ক্যাডার বিপ্লবের সাথে হাত মিলাইছে। শুধু ক্যাডার না স্যার, ফুলমতিও এখন ওদের সাথে যোগ দিয়েছে। ফুলমতি এখন ওই বস্তি বেশিদের লিড দিচ্ছে। চুপ কর, চুপ কর। ফুল থাইকা মতিটা টান মাইরা বাইর কইরা ছাড়া বাড়া কইরা যখন কাটা ঢুকাইয়া দেমু তখন বুঝবো মজা। এসব কি শুনছি ভাই? মাদ্রাস থেকে নতুন কান লাগাই এসো, শুনতে পাইতেছ না? আরে কানে হাত দিয়া লাভ নাই, হাত দিতে হইব বিপ্লবের উপর। আমিও তো ভাবি বিপ্লব মার্ডার হইলো অথচ কোনো রিয়াকশন হলো না। রিয়াকশন? রিয়াকশন এবার হইব হিকমত সাহেব, কঠিন রিয়াকশন। আমি শুধু আপনার সাহায্য চাই। নতুন প্রফেসর আর ওই বিপ্লব। কিন্তু কিভাবে আপনার সাহায্য করব বলেন? আজ পর্যন্ত আমার ব্যাংক লোনের টাকাটা স্যাংশন করাইতে পারে নাই। থানা পুলিশ ব্যাংক সবই তো আপনি দখল করে আছেন, আর থাকবেনই তো, ক্ষমতায় আছেন আপনারা। আমার কেটারা কিছু করতে গেলে ওই শালার পুলিশ এসে। আরে রাখেন আপনার পুলিশ, পুলিশ তো আমার দলের। পুলিশ অগোয়ার কিছুই কইব না, শুধু কথা দেন আপনি আমার সাথে আছেন। কিন্তু আমার ব্যাংক লোন। আরে ব্যাংক লোন ওইটা তো চুটকির ব্যাপার, আমি ব্যাংক শুদ্ধ আপনারে লিখা দেবো। শুধু হাতে হাত রাখেন, রাখেন। কিছু খাইলেন? আসসালামু আলাইকুম স্যার। হাইজাবার কার নামে গ্রেফতারি পরোয়ানা? আসসালামু আলাইকুম। হ্যালো, আতিয়ার খান স্পিকিং। আসসালামু আলাইকুম স্যার, একটা খুশির খবর আছে। আপনার প্রধান শত্রু পক্ষের ক্যাডার মুস্তাকের নামে আদালত থেকে গ্রেফতারের নির্দেশ আইছে। তোমার ওই নির্দেশের কাগজটা ছিঁড়া ফেলাও, মুস্তাক গ্রেফতার হইব না। কি কইতেছেন স্যার? বিপ্লবের এত বড় শত্রু? হ্যাঁ, বিপ্লবের শত্রু এইটা ঠিক, কিন্তু মুস্তাক অহন আমার মিত্র, মানে দোস্ত। মুস্তাকের বদলে সন্ত্রাসী বিপ্লব আর ওই কলেজের নতুন মাস্টার পারভেজের দিকে নজর দাও, বুঝলা? শিক্ষক সমিতির নির্বাচনে আমাদের দলকে জিততে হইব। টাকা পয়সা যা লাগে সব দিমুনে, চিন্তা করো না। ঠিক আছে, ঠিক আছে।
এইটা আবার কোন বাওয়ালের মধ্যে পড়লাম? ডেভিড ভাই ওইটাই সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন চাই, হারিকেন মার্কায় ভোট চাই, হারিকেন মার্কায় ভোট চাই। আপনার আর আমার মধ্যে সরকারি আর বিরোধী দল বইলা কোনো কথা নাই। আমরা অহন এক দল। কলেজের শিক্ষক সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হইলেই ব্যাপারটা আপনার কাছে খোলাসা হইয়া যাইব। আরে শকত জমিল পরিষদ, আরে শকত জমিল পরিষদ। আজকের নির্বাচনে আপনারা আমাকে আমার শওকত জামিল পরিষদের লাল প্যানেলকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। আজকের শিক্ষক সমিতির নির্বাচনে লাল প্যানেল জয়ী হলে এই কলেজের সমস্ত সমস্যার সমাধান আমরা করে দেব। এবার নির্বাচনে আমরা নিশ্চয়ই জয়ী হব। এখন আমি কি করব বলুন? স্যার, ওই তো পারবে সে এসে গেছেন। শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে গন্ডগোল হতে পারে তা আমি আগে আন্দাজ করেছিলাম। শিক্ষক সমাজ যদি প্রহসনে লিপ্ত হয় তাহলে ছাত্ররা কি শিখবে? ঠিক বলেছেন পারভেজ সাহেব। পারভেজ সাহেবের কথা মতো আমাদের সবার একমত হওয়া উচিত। দরকার নেই শিক্ষক সমিতির নির্বাচনের, বন্ধ করে দিন এই ইলেকশন। কলেজের কনস্টিটিউয়েন্সি থেকে তুলে দিন এই ইলেকশন। আবার গোলাগুলি শুরু হয়েছে। চলুন চলুন। হ্যালো, জনতা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল বলছি। বন্ধ হোক সন্ত্রাস, বন্ধ হোক বোমাবাজি। স্যার, নির্বাচনের নামে শিক্ষক সমিতির প্যানেল নিয়ে কলেজে বোমাবাজি করছে, এতে কলেজে পবিত্রতা নষ্ট হচ্ছে। তোমরা সংগঠিত হও, সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল বের করো। তোমাদের একতা দেখলে ওরা বরাবর পথ খুঁজে পাবে না। সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত। শান্তিপ্রিয় শিক্ষক, ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আপনারা সন্ত্রাসকে রুখে দাঁড়ান। এখানে আমরা শিখতে এসেছি, মরতে আসিনি, মারতেও আসিনি। আজ যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। শিক্ষাঙ্গনে 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 সন্ত্রাস চলবে না, চলবে না, চলবে না। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও। স্যার, মোস্তাক আপনাকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। এই আসামিকে গাড়িতে তোলো। স্যার, খুনিরা কেউ পালাতে পারেনি স্যার। স্যার, আমি মোস্তাক এবং তার দলবল সহ সবাইকে গ্রেফতার করেছি। দেখুন দেখুন, আদর্শের জন্য লড়তে গিয়ে ওর বুকের তাজা রক্তে কলেজের ক্যাম্পাস ভেসে গেছে। আমি খুনিদের ফাঁসি চাই। কি ব্যাপার? তেমন কিছু না, মোস্তাক ক্যাডার সহ পুলিশের হাতে ধরা পড়ছে। তা তো পড়বই। প্রচন্ড রকমের সুখবর। আপনার কথা প্রমাণ তো হাতে নাতে পেয়ে গেলাম। আরে কোনো চিন্তা করেন না, আমার উপর ভরসা রাখেন আর আপনার বুকে হিম্মত রাখেন। আমি দেখতাছি কি হয়েছে।